Assalamu alaikum. I'm Nusrat Jahan. It's welcome to Anshay share করব how to use Google Photos, beginner guide, Google Photos, overview বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কি আমরা বিগিনাররা কিভাবে Google Photo ব্যবহার করতে পারে সেই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কাজটা করতে এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে তা আমরা কিন্তু এই Google Photo বিভিন্নভাবে ওপেন করতে পারি। কিভাবে? আমি যদি গুগল অ্যাপসে আসি তো এই যে গুগল ফটো এখানে ক্লিক করলে আমাদের গুগল ফটো ওপেন হয়ে গেল। এভাবে করতে পারি। বা আমি যদি এখানে সার্চ দেই উপরে আমাদের এখানে যদি আমরা এদিকে সার্চ দিই photo.google.com তাহলেও কিন্তু গুগল ফটো ওপেন হয়ে গেল। বা আমি যদি এই যে এখান থেকে আমরা গুগলে সার্চ অপশন আসার পরে এখান থেকে আমরা লিখি আমরা গুগল ফটো ব্যাস দেখে এখন সার্চ দেই। এই যে এখানেও কিন্তু আমরা আমাদের সাইন ইন না করা থাকলে তোমরা এখান থেকে করে নিতে পারো। যে ক্লিক করলে গুগল ফটো ওপেন হয়ে গেল। তা আমরা বিভিন্নভাবে ওপেন করতে পারি। তা আমাদের এই যে এখান থেকে ওপেন করা আছে। তো এখন আমাদের কাজটা করব। তো এখন আমরা বিষয়টা করার জন্য এখন সেই ক্ষেত্রে তো প্রথমে আমাদের গুগল ফটো আমরা কি জন্য ব্যবহার করি? আমাদের কম্পিউটারই ফটো রাখতে পারি। কারণ গুগল ফটো ব্যবহার করি কারণ হচ্ছে যে আমরা যদি কম্পিউটারে ধরো কোনো ফটো রাখি এটা কিন্তু অনেক সময় ডিলিট হয়ে যেতে পারে। অনেক সময় নানা কারণে কম্পিউটার সমস্যা দেখা দিলে ডিলিট হয়ে যেতে পারি। কিন্তু এই যে গুগল ফটোটা আমি যদি কোনো ফটো রাখি না তাহলে কিন্তু এটা আমাদের এই যে ধরো ডিলিট হওয়ার বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা কমই থাকে। এই যে গুগলের এখানে যে সিকিউরিটি আছে তো এখান থেকে সে কিন্তু এখান থেকে এখানে হারিয়ে যেতে এই যে ফটোগুলো হারিয়ে যেতে বাধা দেয়। তো এখন কিন্তু এই গুগল ফটোতে কিন্তু ফটো রাখলে ফটো কিন্তু মানে হারিয়ে যেতে পারে না বা ডিলিট হয়ে যেতে পারে না। কিন্তু আমি যদি এভাবে কম্পিউটারে রাখি আমাদের ফটোটা হারিয়ে যেতে পারে বা এটা কোনো কারণে ডিলিট হয়ে যেতে পারে। তাই মানুষের গুগল ফটোর মধ্যে ফটো রাখে। তো এখন আমরা এখান থেকে আমরা সেই বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। তো এখন আমরা তো কাজটা করার জন্য তো প্রথমে ধরো এখানে দেওয়া আছে কি আপলোড। তো এখন আমাদের আপলোড ফটোস। তো আমি যদি এখন কোনো ফটোস আপলোড করতে পারি ডাউনলোড করতে পারি। কেমন? ধর আমি এই যে আপলোড ফটোতে ক্লিক করে আমরা কম্পিউটার থেকে এই যে ধরো ফটো আপলোড করবো। বা তুমি যে এই যে আপলোড ফটোতে আসো না বিভিন্ন জায়গায় দেওয়া আছে কম্পিউটার থেকে গুগল ড্রাইভ থেকে ট্রান্সফার ফটো কালেকশন ট্রান্সফার ফটো ফটোগ্রাফি সার্ভিস ডিজিটাল ফিজিক্যাল ফটোস ব্যাক আপ ফ্রম ইউর কম্পিউটার চেঞ্জ ফটো উইথ ইউর ফোন বিভিন্ন অপশন দেওয়া আছে। তো আমি কম্পিউটার থেকে নিব। তো আমি কম্পিউটারে ক্লিক করি। তো এখন আমরা কম্পিউটারে এখান থেকে আমরা এই যে ধরো ফটো নিতে পারি। তো এখন আমরা ধরো এখান থেকে আমরা ধরো ফটো নিব। আমরা কি ফটো? এখান থেকে এই ফটো নিব, তারপর এই ফটোটা নিব, এটা নিব, তারপর ধরো আর কি ফটো নিব আমরা ধরো আমরা আমাদের আমি ধরো এখান থেকে আর কোনো ফটো নিব না। ব্যাস তো এখন আমাদের বিষয়গুলো আমরা নেওয়ার পর তারপর আমি যদি এখন ওপেন দিই ওপেন হয়ে গেল। তো ধরো আমাদের যে ফটোগুলো দিলাম এখানে চলে আসলো। আবার আপলোডে ক্লিক করলে আমরা আরো ফটো আপলোড করতে পারি। এই যে কম্পিউটারে আসার পরে আমি যেখানে আসি আমরা আরো ফটো আপলোড করবো। এই যে আমরা ধরো ডকুমেন্টস আসার পর তোমাদের যে জায়গায় ফটো আছে তোমরা সেখান থেকে আপলোড করে নিতে পারো। এইটা আপলোড করবো, এটা তারপরে এইটা এটা মানে তোমাদের যেগুলো ভালো লাগে ভালো মনে হয় তো তোমরা সেগুলো আপলোড করবে। ধর আমি এই ফটোটা আপলোড করলাম। আর ধর আমরা কোনটা আপলোড করি? আমার ধরো এই ফটো এইটা তারপর ধর আমরা মানে এভাবে তোমরা কয়েকটা ফটো আপলোড করবে। এটা আপলোড করলাম, তারপর আমরা এইটা করি, এটা মানে এভাবে তোমরা নিজেদের মতো ফটো আপলোড করতে পারো। এখন আমরা ওপেনে ক্লিক করি। ব্যাস তো এখন ওপেনে ক্লিক করলে কিন্তু ধর আমাদের এই যে এই ফটোগুলো যেগুলো আমরা আবার আপলোড করলাম এগুলো কিন্তু এখানে আমরা চলে আসতেছে। আমরা একটু ওয়েট করি। এখন আমরা স্টপ দিলে স্টপ হয়ে যাবে। ব্যাস এখন যেই ফটোগুলো আমি এটা ক্লোজ করি। এখন যেই ফটোগুলো আমরা কি করলাম এই যে আমাদের আপলোড করলাম এই ফটোগুলো কিন্তু এখানে চলে আসছে। এই যে আমাদের এই ফটোগুলো কিন্তু এই যে এই জায়গায় চলে আসছে। ব্যাস এভাবে কিন্তু আমরা ফটো আমাদের আপলোড করতে পারি। এখন আপলোড করার পরে আমাদের বিভিন্ন ফটো চলে আসছে যে আপলোড করার পরে এই যে এইটা মানে এভাবে আমরা ফটো আপলোড করতে পারি। তারপর এখন যদি আবার কি করতে চাই আমরা ফটো যদি এখন আমাদের ডাউনলোড করতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করব? ধর আমরা কোন ফটো ডাউনলোড করব আমি নিচ দিকে আসি।
নিচ দিকে আসার পর ধর আমরা এখান থেকে কিছু ফটো ডাউনলোড করব। আমরা যেই ফটোগুলো ডাউনলোড করব সেগুলো ধর আমাদের সিলেক্ট করে নিতে হবে। এটা ব্যাস, এই আমাদের 5টা ফটো ধর আমরা ডাউনলোড করব। সেই ক্ষেত্রে আমি যদি কি করি, এই যে আমাদের কোথাও অপশনটা আমি দেখি, এই যে এখানে আসার পর ডাউনলোডে ক্লিক করলে ধরো ফটো ডাউনলোড হয়ে গেল, এই 5টা আইটেম ব্যাস ডাউনলোড হওয়ার পর এখন যদি আমরা এখানে আসি, কম্পিউটারে আসি, এখন কিন্তু এই যে ডাউনলোডে আসলে এদের ফটোগুলো ডাউনলোড হয়ে গেছে। এখন এই ফটোগুলো আমরা এখান থেকে দেখতে পারি। ব্যাস, আবার ধরো এটা আমরা আমাদের ডিলিট করে দিলাম বিষয়টা। ব্যাস, এই বিষয়টা আমরা দেখলাম যে কিভাবে কাজ করতে হয়, এভাবে আমরা ফটো ডাউনলোড করতে পারি। ব্যাস, ডাউনলোডের পরে তারপর ধরো এখান থেকে আমরা কোনো ফটো সিলেক্ট করে আমি ধরো উপর দিকে আসি, যেমন উপর দিকে আসতে থাকি। ব্যাস, এখন আমরা উপর দিকে আসলাম, আসার পর এখন ধরো আমরা এই ফটোটা ধরো আমরা সিলেক্ট করি। তারপর আমরা এখান থেকে এটা দেখলাম, এরপর ধরো এখান থেকে আমরা এটা কি, এটা আমাদের ধরো এখানে আমরা ক্রিয়েট নিউ, আমি এই বিষয়গুলো করতে পারি। তো আমি ধরো এটা একটু পরে দেখছি। আমি ধরো এখানে আসি, আসার পরে এখন এই ফটোটা ধরো আমাদের ফেভারিট, মানে এই ফটোটা আমাদের ভালো লাগে। তো এখন আমি যদি ফেভারিট দিই, ফেভারিট দিলেই ফটোটা কিন্তু এই ফেভারিট হয়ে গেল। আর কোনটা কোনটা আমাদের ফেভারিট, তারপর আমি ধরো এখান থেকে আমি এই ফটোটা, তারপরে এই যে এটা ধরো আমরা এই যে টিক মার্ক দিয়ে রাখতে হবে। আমি ধরো এটা ব্যাকে আসি, যে এই ফটোটা, এইটা, এইটা, আমাদের এই যে এই 3টা ফটো ধরো আমার ফেভারিট। তো এখন আমি যদি এখানে আসাবো ফেভারিট দেই, এই 3টা ফটো কিন্তু ফেভারিট হয়ে গেছে। এখন এটা ফেভারিট যে হল আমরা করলাম, এটা কোথায় গেল? এইটা যদি ফেভারিট আসি, এই যে আমাদের যে ফটোগুলো ফেভারিট সেগুলো এই যে এখানে থাকে, তো যেরকম স্টারের মাধ্যমে। তো এখন আমি যদি এটা আমাদের এখান থেকে এভাবে দেখতে পারি, এই যে আমাদের এই ফেভারিট ফটোগুলো, ব্যাস এভাবে কিন্তু আমরা আমাদের এই যে এখান থেকে দেখতে পারি। তারপর আমি যদি এখানে আসার পরে যে এখান থেকে এই ফটোগুলো কিন্তু এবার আমরা দেখলাম ফেভারিট, মানে যে ফটোগুলো আমাদের অনেক ভালো লাগে ফেভারিট, সেগুলো আমি এখানে রাখতে পারি। তারপর ধরো এই যে আমরা ধরো ওই ফটোগুলো যদি আমরা সিলেক্ট করে আমি ডিলিট করে দিই, তো আমাদের ডিলিট করার পর মুভ টু ট্রাশ দিই, ফেভারিট থেকে ডিলিট হয়ে গেছে বিষয়গুলো। তো ডিলিট হয়ে কোন জায়গায় গেছে, আবার ডিলিট হয়ে আবার এই যে ট্রাশ এখানে আসছে, এই ট্রাশে আসলে এদের এখানে আমাদের আসছে এই ফটোগুলা। এখন যদি আবার এমটি ট্রাশ দেই, এমটি ট্রাশ দিয়ে ট্রাশের থেকে আবার ডিলিট হয়ে গেছে এই ফটোগুলা। এটা হচ্ছে আমাদের যেভাবে ফেভারিটের বিষয়গুলো করতে পারি, এটা আমরা দেখলাম। এখন এই 3টা ফটো কিন্তু এই ধরো এখান থেকে আমরা ডিলিট হয়ে গেছে। এখন এই কয়টা ফটো আছে, ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। তারপর ধরো আমরা এদের আমাদের একটা ফটো সিলেক্ট করি। আমি ধরো আমার উপর দিকে আসি, ধরো উপর দিকে আসার পর আমি ধরো কোন ফটোটা, ধরো আমরা এই যে ধরো এই ফটোটা আমরা সিলেক্ট করি, এইটা ব্যাস সিলেক্ট করার পরে এখন ধরো আমরা কি করব, তারপর দেওয়া আছে এডিট ডেট অ্যান্ড টাইম। তো আমি এখানে ক্লিক করলে ধরো ডেট টাইম এডিট করতে পারি, মান্থ কত, ডে টাইম, এই যে বিষয়গুলো আমরা এডিট করতে পারি। তারপর ধরো আমরা এই যে এখানে আসলে তারপর দেওয়া আছে এডিট লোকেশন, লোকেশন এডিট করতে চাইলেও আমরা লোকেশন এডিট করতে পারি। তারপরে আমাদের আর্কাইভ, আর্কাইভ করতে চাইলে আমি যদি এখানে আর্কাইভ করতে চাই, ধরো এখানে পিকচারটা আর্কাইভ হয়ে গেল। এখন হওয়ার পরে এখন যদি নিচ দিকে আসি, আমরা কোন জায়গায় গেছি, যে আমরা আর্কাইভে আসলে এ ধরো ওই ফটোটা এখানে চলে আসছে। ব্যাস, এখানে আমরা দেখলাম এই যেভাবে আমরা ফটো আর্কাইভ করতে পারি। ব্যাস, করার পরে তাছাড়া এই যারো আমাদের 3টা ফটো আর্কাইভ করা আছে। এখন যে ফটোটা আমরা আর্কাইভ করলাম, এখানে আমি যদি এটা ক্লিক করি, ক্লিক করার পর আমি এখান থেকে এখন কি করতে পারি, এই যে এখানে ক্লিক করার পরে ক্লিক করি, টিক মানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আসার পর আমি যদি এখানে আমাদের এখান থেকে আমাদের আনক্রাইব দিলে কি কাজ করবে, আনক্রাইব দিলে আর্কাইভ আর আনক্রাইব দিলে কি কাজ করবে, আবার ধরো এই ফটোটা আগের জায়গায় চলে গেছে, এই যে ফটোতে আসি এই ধরো আবার আগের জায়গায় চলে গেছে, মানে আনক্রাইব হয়ে গেছে, মানে আর্কাইভের উল্টাটা এটাকে আমরা বলে। ব্যাস, তারপর যদি আমরা ফটোটা সিলেক্ট করলাম, ব্যাস তারপর এখানে আসি, এরপর দেওয়া আছে কি মুভ টু লক ফোল্ডার। তো এখন আমি ধরো লক ফোল্ডারে ফটো করবো। এখন সেই ক্ষেত্রে আমি ধরো লক ফোল্ডারের বিষয়টা করার জন্য কি কি ফটো লক ফোল্ডারে করবো, আমি ধরো এই ফটোটা সিলেক্ট করলাম, এইটা আর আমাদের ধরো এই ফটোটা, আমাদের ধরো কয়টা, এই 4টা ফটো আমরা লক ফোল্ডারে লক করবো আর কি। এখানে আসার পর মুভ টু লক ফোল্ডারে আমি যদি ক্লিক করি, এখন মুভ দিলে মুভ হয়ে গেল। মুভ হওয়ার পরে এখন লক ফোল্ডারটা কোন জায়গায়, লক ফোল্ডার আমি যদি দিকে আসি, যে এখানে দেওয়া আছে লক ফোল্ডার সবার লাস্টে। ব্যাস, ক্লিক করলে এখন আমাদের যে আমরা এই লক ফোল্ডারে ঢুকবো, এর আগে তোমাদের যে আমাদের যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। তো তোমরা পাসওয়ার্ড দেওয়ার সময় শো পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড শো করবে। এখন আমাদের ধরো আমি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেই,
ব্যাস আমি আমার অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে তারপর আমি নেক্সট দেই। নেক্সট দিলে আমাদের এখান থেকে ব্যাস যা আসছে অপশনটা, ব্যাস এ দ্বারা চলে আসলো। এখন আমরা আমাদের এই যে এখান থেকে আমরা আমাদের কি করলাম, এই যে আমরা যে বিষয়গুলো আমরা এখান থেকে কি করলাম, আমরা এই যে এখান থেকে এই লক ফোল্ডারে নিয়ে আসলাম। এখানে কিন্তু এই ধরো এখানে চলে আসছে এই পিকচারগুলো। মানে লক ফোল্ডার হচ্ছে আমাদের এখানে আমাদের জিমেল অ্যাকাউন্টে, এটা তো আরো আমাদের সুবিধা, লক ফোল্ডারে আরো সিকিউরিটি থাকে এই মেজে। তো এখন এখানে আসার পরে মানে আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে তারপরে এই লক ফোল্ডারে ঢুকতে হবে। তো এখন এই যে আমরা এখানে ঢুকলাম, তারপর এখন আমরা আমাদের এখান থেকে এখন যদি আবার আমরা এটার এই যে বিষয়গুলো সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখন যদি আমরা এটা কি করি, আমাদের এখান থেকে যদি এটা আবার আমরা মুভ করে দেই, এই মুভিং করলে লক ফোল্ডার থেকে আমাদের কিন্তু এই ফাইলগুলো মানে যে পিকচারগুলো চলে গেছে। এখন এই পিকগুলো কোথায় গেছে, ধর আমরা উপরে আসি, এই পিকগুলো কিন্তু আবার এই যে আগের জায়গায় চলে আসছে। এই যে এটা, তারপরে যে যে পিকগুলো আমরা দেখলাম না, এই পিকচারগুলো কিন্তু আবার আগের জায়গায় চলে আসছে। মানে এভাবে আমরা করতে পারি লক ফোল্ডারের বিষয়টা। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমি ধরো একটা পিকচার সিলেক্ট করি, ব্যাস সিলেক্ট করার পর তারপর যদি আমরা এখানে আসি, এই বিষয়গুলো আমরা দেখলাম লক ফোল্ডারগুলো। তারপর এখানে আসার পরে এরপর আমরা এই জায়গায় এটা দিলে কি কাজ করে, আমাদের পিকচার ডিলিট হয়ে যাবে। তা আমি ধরো এইটা না, আমি ধরো একটা পিকচার এখান থেকে ডিলিট করে দিব, এই পিকচারটা আমার ভালো লাগছে না। তা আমি ধরো এখান থেকে আমরা কোন পিকচারটা ডিলিট করা যায়, আমি একটু নিচ দিকে আসি। ধর আমার এখানে তো বিভিন্ন পিকচার আছে, এখন আমরা এখান থেকে আমি কোন পিকচারটা ডিলিট করব, আমি ধরো এই যে এই পিকচারটা, এটা আমার ভালো লাগছে, এটা কেমন দেখা যায়, এখন এটা আমি ডিলিট করে দিব। এখন যদি আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যে আমি যদি এই যে ডিলিটে ক্লিক করি, তাই পিকচারটা কিন্তু এই যে মুভ টু ট্রাশ দিলে ট্রাশে কিন্তু মুভ হয়ে গেছে পিকচারটা, মানে ডিলিট হয়ে গেছে। এখন কিন্তু আমরা আমাদের যদি এই যে এই জায়গায় আসি, এটা আমরা ট্রাশে আসলে ধরো এই যে ট্রাশ এখানে ডিলিট হয়ে দিকে চলে আসছে। এখন আমরা যদি আমরা কি করি, এই যে এমটি ট্রাশ দিই, এমটি ট্রাশ দিলে আমরা ট্রাশের থেকে আমরা একবারে মানে পুরো কম্পিউটার থেকে ডিলিট হয়ে গেছে পিকচারটা। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে, ব্যাস এটা আমি দেখলাম। তারপর আমরা এখানে আসার পরে এরপর ধরো আমরা এটা দেখলাম বিষয়টা। তারপর আমি যদি এখন আমরা আবার আমাদের ধরো উপর দিকে আসি, ব্যাস উপর দিকে আসার পর আমরা এই বিষয়টা ধরো দেখলাম ট্রাশের বিষয়টা। এখন আবার ধরো আমরা কোন একটা পিকচার ধরো সিলেক্ট করলাম, করার পরে তারপর ধরো আমাদের শেয়ারে ক্লিক করে আমরা কি করতে পারি, আমাদের এই পিকচারটা ধরো আমরা শেয়ার করবো। তো এখন আমরা আমাদের কি এভাবে আমরা শেয়ার করবো, এভাবে করতে পারি, বা আমি যদি এই টুইটারে ফেসবুকে বা ক্রিয়েট লিঙ্ক করে করতে পারি। এখন আমরা এভাবে বিভিন্ন মাধ্যমে করতে পারি। বা আমি যদি নিউ গ্রুপ দিই, আমি নতুন একটা গ্রুপ দিব, আমি কার কাছে শেয়ার করবো, এমএসটি খানের কাছে শেয়ার করবো। এখন তার কাছে শেয়ার করে আমরা তার এই যে ফুল ইমেল অ্যাড্রেস, আমি যদি আরো কারোর কাছে শেয়ার করতে চাই করতে পারি তার ফুল ইমেল অ্যাড্রেস দিয়ে। এদের আমরা একে দিলাম, তারপর আর ধরো আমি কাকে দিব, আমি ধরো এই যে এখান থেকে আমাদের ধরো কাকে দিব, ধরো আমাদের আরো আমরা তাকে দিব, ব্যাস। তারপর আমাদের এই দুইজনকে আমরা দিব, দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলে, ক্লিক করার পরে তারপর আমরা এখান থেকে সেই সামথিং, মানে আমাদের যে পিকচারটা আমরা এখন আমাদের করতেছি, আমাদের শেয়ার করতেছি, সেই সম্বন্ধে কিছু লিখতে পারি। লেখার পরে আমি যদি এখান থেকে আমরা কি করতে পারি, এখানে আমরা আরো পিকচার এখানে অ্যাড করতে পারি, আরো কোনো পিকচার শেয়ার করবো অ্যাড করতে পারি, তারপর সেন্ড দিলে সেন্ড হয়ে যাবে। তা আমি করবো না, তোমরা করতে পারো। তো এখানে আমরা তারপরে এই বিষয়টা দেখলাম, দেখার পরে এরপর ধরো আমি এই বিষয়টা যখন দেখার পর আমি আবার এখানে আসি, এরপর আমরা দেওয়া আছে এখানে আসলে অ্যালবাম তৈরি করতে পারি, শেয়ার অ্যালবাম, ডকুমেন্ট, অ্যানিমেশন, আমাদের এখানে আমাদের কলেজ, তারপর আমরা এই যে হাইলাইট ভিডিও, এই বিষয়গুলো আমরা করতে পারি। এখন এই বিষয়গুলো আমি এখান থেকে ধর আমি করবো না। তারপর ধর আমরা এটা দেখলাম, ফটোর বিষয়টা দেখলাম। তারপর এক্সপ্লোরের মধ্যে আমাদের কি দেওয়া আছে, এই ধরো পিপল অ্যান্ড পিটস, এটা আমি যদি ভিউ অল দেই, তো এখন আমি ধরো পিপল অ্যান্ড পিটস এর মধ্যে ধরো এখান থেকে আমরা সেগুলো ভিউ করে দেখতে পাচ্ছি। তারপর যদি আবার আমরা এখান থেকে আমরা আমাদের ব্যাকে আসি, তারপর এই যে আমাদের এখান থেকে প্লেস, তারপর ডকুমেন্ট, তারপর আমার থিংস, এই যে বিষয়গুলো আমরা আরো অনেক বিষয় দেওয়া আছে স্ক্রিনশট, এগুলো আমি এক্সপোর্ট থেকে দেখতে পারি। তারপরে শেয়ারিং, তো শেয়ারিং এর মধ্যে আমরা এখান থেকে আমরা যে বিষয়গুলো আমরা শেয়ার করছি, মানে যে বিষয়গুলো আমরা শেয়ার করছি, যে এই যে ইমেজগুলো, সেগুলো এখানে দেখাবে। গেট শেয়ার দিয়ে আমরা আবার শেয়ার করতে পারি। তার ফেভারিটের বিষয়টা তোমাকে আমাদের সাথে শেয়ার করলাম, ফেভারিটের মধ্যে যে পিকচারগুলো ফেভারিট থাকবে সেগুলো এখানে থাকবে। তারপর অ্যালবামস, তো আমার এখান থেকে আমাদের অ্যালবামস গুলো আমরা দেখতে পাই,
যে অ্যালবামসগুলো তৈরি করা আছে, ডকুমেন্টস থাকলে আমার ডকুমেন্টসও দেখতে পারেন। আমার কোনো এখানে আমাদের কি ডকুমেন্টস আছে না, আমার এখানে কোনো আমার ডকুমেন্টস আর কি নেই। তেমন তারপর আমরা ধরো আর্কাইভের বিষয়টা তো আমরা দেখলাম, লগ ফুটেজটা আমরা দেখছি, ট্রাশ তো আমরা এখান থেকে জানি। আমরা ব্যাকে আসি, ট্রাশ তো আমরা জানি কি কাজ করে। ট্রাশ মানে আমাদের কোনো বিষয় রিমুভ করে দিলে ট্রাশে দিয়ে থাকে, ট্রাশে থেকে রিমুভ করে দিলে সেখান থেকে এখান থেকে বিষয়টা একবারে আমাদের পার্মানেন্টলি ভাবে কম্পিউটার থেকে চলে যায়। আর আমরা যদি এই ট্রাশের বিষয়টা কাজটা কি করে, গুগল ফটোর মধ্যে ট্রাশের মধ্যে ধরো আমি একটা বিষয় আমি ধরো আমাদের রিমুভ করে দিলাম, এটা সেটা আমাদের ট্রাশে থাকে না। তো আমি যদি এই যে এখানে কি করি, আমাদের যদি এই যে সেই পিকচারটা যদি আমরা আমাদের এখান থেকে আবার আমরা যদি পুনরায় যদি আবার আমরা না নিয়ে আসি, মানে আমাদের এখান থেকে আবার পুনরায় যদি না নিয়ে আসি, বা আমি যদি আমাদের পার্মানেন্টলি যে কাজটা করে সেটা যদি আমরা না করি, তাহলে অটোমেটিকলি আমাদের এখান থেকে কি হবে, আমাদের অটোমেটিকলি 60 দিন আমাদের কি 60 দিন পরে আমাদের কি কাজ করবে, এই পিকচারগুলো আমাদের এখান থেকে অটোমেটিকলি পার্মানেন্টলি ভাবে ট্রাশ থেকে আমাদের রিমুভ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা ট্রাশের কাজ করে। এখন আমি ধরে যে আমাদের এখান থেকে আনটিলস এটা কি কাজ করে, এখানে ধরো আমাদের বিভিন্ন কাজ করতে পারে। এখানে ধরো হাইলাইট ভিডিও, আমি চাইলে হাইলাইট ভিডিও আমরা তৈরি করতে পারি। তো এখন সেই ক্ষেত্রে আমরা হাইলাইট ভিডিওতে ক্লিক করি, তা আমাদের ভিডিওটা তৈরি করব। এখন ভিডিওটা এই যে ধরো সার্চ আমরা এমন কোনো কিছু দিতে পারি। আমি ধরো এখান থেকে সার্চ করলাম কি আমাদের নুসরাত জাহান ইচ্ছে, এরকম কোনো কিছু সার্চ করলাম, সে পাচ্ছে না ধরো। তো আমি ধরো এখান থেকে আমাদের ক্রিয়েট ইউর ওন ভিডিও, তো আমি যদি এখানে ক্লিক করি, তা আমাদের এখান থেকে আমরা ধরো আমাদের ভিডিও আমরা ক্রিয়েট করব। সেই ক্ষেত্রে আমরা ক্রিয়েট করবো ধরো আমরা কি কি পিক দিয়ে আর কি পিকচার দিয়ে ক্রিয়েট করব, সেই পিকচারগুলো ধরো আমরা যেভাবে আমাদের সিলেক্ট করে নিতে পারি। এখন আমরা তারপরে এই যে এই পিকচার দিয়ে করব নাকি আমাদের এটা দিয়ে করব, এভাবে আমরা সিলেক্ট করে নিব। আমি ধরো এটা ব্যাস এই কয়টা পিকচার দিয়ে ধর আমরা ভিডিওটা করব। তো এখন করার পর তারপর আমি যদি এখন ক্রিয়েট দেই, ক্রিয়েট দিলে ক্রিয়েটিং ভিডিও ধরো ভিডিওর জন্য আমাদের বিষয়গুলো আসতেছে। এখানে একটু ওয়েট করি, এদের আমাদের যে পিকচারগুলো দিলাম না, পিক দিয়ে কিন্তু এখন ভিডিও আমরা তৈরি করতে পারি। ধরো আমরা প্রথমে এটা আমরা এভাবে দিয়ে দিলাম, তারপর এরপরে এটা আসবে, তারপরে ধরো এটা আসবে, তারপর এটা, তারপর এটা এভাবে, এটা এটা ব্যাস এই যে এভাবে আমরা দেখাই দিব কিভাবে আসবে বিষয়গুলা। ব্যাস তারপর ধরো এভাবে দেখাবে। ব্যাস এবার যখন আমরা বিষয়গুলো করে দিলাম, এখন আমরা কিন্তু এখান থেকে আমরা এই যে এখানে আসার পর যদি আমরা ডুপ্লিকেট করতে চাই, এটা ধরো আমরা ডুপ্লিকেট করব, এটা ডুপ্লিকেট চলে আসছে। তারপর আমি যদি এটা ইনসার্ট ক্লিপস, এই ইনসার্ট ক্লিপস দিলে এখান থেকে আমি আরো কোনো কিছু আমাদের ইনসার্ট করতে পারি। তারপর ধরো আমরা এখানে আসার পর আমি যদি আমরা রিমুভ দেই, রিমুভ দিলে রিমুভ হয়ে যাবে। এটা আমি দেখলাম কি কাজ করে। এরপর ধরো আমরা আমাদের এখানে আমাদের কি করতে পারি, আমাদের এটা কি আমাদের থিম। তো এখন এটা হচ্ছে আমাদের যে সাউন্ডটা আসবে। এখন আমি যদি আমরা আমাদের এই যে এখান থেকে ভিডিওটা আমরা চালাই, মানে এগুলো হচ্ছে আমাদের পিকচার দিয়ে হাইলাইট ভিডিও করতে পারি আমরা। তো এখন যদি আমরা এটা চালাই, এরকম সাউন্ড দিয়ে কিন্তু এদের ভিডিওটা আমরা এখানে চলতেছে। আমি আরো চালাই, ব্যাস এদের আমাদের শেষ হয়ে গেছে। মানে আমরা এই আমাদের ইমেজগুলো দিয়ে আমরা যেভাবে ধাপে ধাপে আমরা আমাদের বিষয়গুলো আমরা সাজিয়ে দিব, সেভাবে ধরো যে একটার পর একটা ইমেজ আসতে আসতে ভিডিওটা আমাদের এখানে হচ্ছে। তারপর আমরা কি করতে পারি, এদের ফটো ভিডিও আমরা যদি আর অ্যাড করতে চাই করতে পারি। তারপর আমরা এক্সপেক্ট রেশিও, আমরা এক্সপেক্ট রেশিও বিষয়টা করতে পারি। চেঞ্জ মিউজিক, আমি এখানে আসার পরে আমার নো মিউজিক দিলে কোনো মিউজিক থাকবে না, এই দেখো শুধু এদের পিকচার গুলো দিয়ে কিন্তু আমাদের ভিডিওটা হচ্ছে, মানে কোনো মিউজিক নেই। এখন আমি যদি কি করে, আমরা যদি এখানে আসার পর ধরো আমরা থিম মিউজিক, তো এখানে আসার পর আমি ধরো মিউজিক দিব। তো এই যে আমার বিভিন্ন মিউজিক দেওয়া আছে, হ্যাপি টিপস এই মিউজিকটা আমাদের এদের এই যে এরকম মিউজিক। তারপর আমি ইলেকট্রনিক আমাদের আরো বিভিন্ন মিউজিক দিতে পারি। আমি ধরো এখান থেকে আমরা ধরো এখন ধরো আমরা এদের আমরা বিভিন্ন মিউজিক দেওয়া আছে, এদের আমরা আমি ধরো এখান থেকে ফ্যামিলি অ্যালবাম দিলে আমরা এভাবে আমরা মিউজিক দিতে পারি। তারপর আমরা পপি লাভ, এখন আমরা যদি এটা দেই, দেওয়ার পর তারপর এখন যদি আমরা আমাদের শুনি আমরা ভিডিওটা, এখন ধর এরকম মিউজিক আসবে।
ব্যাস দেখলাম আমরা আমাদের বিভিন্ন মিউজিক দিয়ে আমরা ধর হাইলাইট ভিডিও তৈরি করতে পারি। এটাই হচ্ছে মূলত বিষয়টা। তারপর ধর আমরা এখান থেকে ধর আমরা আমাদের এখানে বিষয়টা দেখার পর এখন যদি আমরা সেভ দেই ভিডিওটা সেভ হয়ে যাবে। আমি ব্যাকে আসলাম, এই ডিসকেট দিলে ডিসকেট হয়ে যাবে। আমি ধর ক্যান্সেল আমি ধর ভিডিওটা সেভ করবো। এখন সেভে আসার পরে সেভ দিলাম। এখন দেখবো ভিডিওটা আমাদের সেভ হয়ে দেখতে পাচ্ছি আমরা। এবার আমাদের ভিডিওটা কিন্তু এই যে হাইলাইট ভিডিও উইল বাই রেডিসন, ইউ হাইলাইট ভিডিও উইল বাই রেডিসন। এখন কিন্তু এই যে এখানে আসছে হাইলাইট ভিডিওটা মানে তাড়াতাড়ি রেডি হচ্ছে। বা আমি যদি এখান থেকে আমরা যে এখানে ব্যাকে আসি, সময় নষ্ট না করে যে ব্যাকে আসলে এদের হাইলাইট ভিডিওটা দেখতে পাচ্ছি। এখন এটা উপর আমি যদি ক্লিক করি দেখার জন্য, আমরা একটু ওয়েট করলে আমরা এখান থেকে ভিডিওটা দেখতে পারবো। মানে আমাদের আর কি যে ভিডিওটা আমরা এখান থেকে মাত্র আমরা তৈরি করলাম না, এটা আমরা এখানে হাইলাইট ভিডিও এই যে এইদিকে আমরা দেখতে পারবো ভিডিওটা। তো তোমরা তোমাদের যে ভিডিওটা তৈরি করবে এভাবে দেখতে পারবে। তো এখন আমরা তো এখান থেকে আসতে একটু সময় নিবে, ততক্ষণ আমাদের একটু ওয়েট করতে হবে। তো আমি ধরো মানে তোমাদের হাইলাইট ভিডিওটা তো আমি তোমাদের দেখালামই, মানে এভাবে তোমরা দেখতে পারবে আসলে। তো এখন এটা আমরা দেখলাম হাইলাইট ভিডিও কাজটা। এখন আমরা দেখার পরে তারপর আমরা এখানে কোথায় আসি, আমি এখানে আসি, আসার পরে এখন তারপর হাইলাইট ভিডিও পর দেওয়া হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনে আসলে আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি। অ্যানিমেশন তৈরি করবো আমি ধরো এটা দিয়ে এইটা, তারপর আমরা আর কি কি দিয়ে অ্যানিমেশন তৈরি করবো। আমি যদি এই যে এখান থেকে নিচ দিকে আসি, যেমন নিচ দিকে আসতে থাকি, আসার পর ধর আমরা এইটা 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 ব্যাস মানে আমাদের যেই যে বিষয়গুলো দিয়ে অ্যানিমেশন আমরা তৈরি করব সেগুলো আমরা ধরো এখান থেকে করতে পারি। ব্যাস এই বিষয়গুলো দিয়ে ধর আমরা অ্যানিমেশন তৈরি করবো। এখন ক্রিয়েট দিলাম, ব্যাস ক্রিয়েট দেওয়ার পর কিন্তু অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এই দেখো পিকচারগুলো দিয়ে ধরো অ্যানিমেশন তৈরি করে ফেললাম। এ ধরো আমাদের কিন্তু অ্যানিমেশনটা আমরা দেখতে পাচ্ছি। ব্যাস এবার আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি। তারপর ধরো আমাদের মানে অনেক আমাদের কাজ আছে এদিকে। আমরা গুগল ফটোসের মধ্যে কোলাজ, আমাদের কোলাজ দিয়ে আমরা কি করতে পারি, কোলাজ করতে পারি ইমেজ। এইটা এটা এইটা আর ধরো আমরা কোন ইমেজ নিচ দিকে আসতে থাকি আমরা এইটা এইটা এটা আমরা এখানে সিলেক্ট করি এটা, তারপর এটা। ব্যাস এই ইমেজগুলো আমরা ধরো ক্রিয়েট দিলাম। এটা দিয়ে আমি ধরো কোলেজ আমরা এখান থেকে তৈরি করবো। তো এখন এই যে দেওয়ার পরে এখন ধরো এই ধরো কোলেজ তৈরি হয়ে গেছে যে 5টা ইমেজ দিয়ে। ধরো যেভাবে আমরা কিন্তু কোলেজ তৈরি করতে পারি, মানে আমাদের 5টা ইমেজ দিয়ে একটা ইমেজের মতো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কোলেজের বিষয়টা কাজ করে। তারপর আবার আমরা এখান থেকে আমরা আসলে আরো অনেক কাজ দেওয়া আছে। মুভ টু ফটো এক ড্রাইভ, এটা তো আমরা দেখলাম। ব্যাকআপ, এই যে কম্পিউটার, গেট স্টার্ট, এই বিষয়গুলো তোমরা করতে পারো চাইলে। তারপর আমরা এখান থেকে আমরা কিন্তু যেভাবে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, এটাই আমাদের হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। এখন কিন্তু আমরা আমাদের এই বিষয়গুলো দেখলাম। ব্যাস এখন আমরা যখন এই বিষয়টা দেখলাম, দেখার পরে তারপর ধরো আমরা আমাদের যদি এখন আমরা অ্যালবামস, তো অ্যালবামসে আসলে ধরো আমাদের ধরো কিছু অ্যালবামস তৈরি করা আছে, এগুলো আমরা দেখতে পারি। তো আমি ধরো অ্যালবামস তৈরি করবো। এই যে মোস্ট রিসেন্ট ফটোগুলো দিয়ে আমরা এখান থেকে করতে পারি। ধরো এই বিষয়গুলো আমরা দেখতে পারি। তো এখন আমি ক্রিয়েট অ্যালবাম আমরা ক্লিক করি। তো এখন ধরো আমি অ্যালবাম তৈরি করবো। সেই ক্ষেত্রে আমরা ধরো এই যে সিলেক্ট ফটো নাকি পিপল অ্যান্ড পিটসের মধ্যে ফটো দিয়ে আমরা করব কাজটা, এগুলো আমাদের দেখতে পাই। তারপর অ্যাড এ টাইটেল, এখন আমি একটা টাইটেল দিলাম। এখন এখানে আমি দিলাম দিস ইজ মাই নিউ ব্যাস এখন দেওয়ার পর তারপর আমি সিলেক্ট ফটো দিলাম। এখন আমি ধরো ফটো সিলেক্ট করব। এখন আমি ফটো সিলেক্ট করার জন্য আমি ধরো এখান থেকে আমি ধরো এই ফটোটা সিলেক্ট করলাম, এটা এটা এইটা। ব্যাস তারপর আমি ধরো আমার নিচ দিকে আসলে আমরা আর কি ফটো সিলেক্ট করব, এইটা এইটা। তারপর আমি ধরো এটা আর কোনটা সিলেক্ট করব, এটা। এবার আমরা ধরো কয়টা ফটো সিলেক্ট করে আমরা ডান দিলাম। ব্যাস দেওয়ার পর কিন্তু আমরা অ্যালবাম তৈরি হয়ে গেছে। এখন আমি এখান থেকে ধরো এখান থেকে আমি যদি দেখতে চাই ধরো দেখতে পারি। এবার কিন্তু এই যে আমরা অ্যালবাম তৈরি করে ফেলছি। এখন কিন্তু এদের আমরা এটা আমার ভালো লাগে বেশি ফটোটা। তো এখন আমি যদি এখন আমরা ব্যাকে আসি, ব্যাস এখন কিন্তু আমার অ্যালবাম তৈরি হয়ে গেল। এই যে আমরা দিস ইজ মাই নিউ অ্যালবাম নামে যেখানে আসলে এদের আমাদের অ্যালবাম তৈরি হয়ে গেল। এভাবে আমরা অ্যালবাম তৈরি করতে পারি। ব্যাস এখান থেকে আবার এই যে আমাদের রিসেন্ট অ্যালবামস গুলো আমরা যদি দেখতে চাই দেখতে পারি। এটা হচ্ছে ধরো এখান থেকে আমরা এই বিষয়গুলো কাজ করে। ব্যাস তা আমরা কিন্তু এভাবে আমরা অ্যালবাম তৈরি করতে পারি। ব্যাস এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তারপর আবার যদি সেটিংসে আসি, সেটিংসে আসলে আমরা কি করতে পারি, অরিজিনাল, কোয়ালিটি, আমাদের স্ট্রং, সেভার, এই যে ধরো আমাদের স্টার্ট ব্রিগেড, আমাদের এখান থেকে 100 GB ট্রায়াল। তো এখন আমরা কিন্তু এখান থেকে আবার কি করতে পারি, ধরো ট্রায়ালের বিষয়গুলো করতে পারি, স্টার্ট ট্রায়াল,
মান্থলি, ইয়ারলি, এই যে অ্যানুয়ালি ভাবে এদের এখানে আসলে আমরা করতে পারি। তারপরে যে এদিকে আসলে আমরা স্টার্ট ট্রায়াল, গ্রে দিলে আমাদের ট্রায়ালের বিষয়টা আমাদের হয়ে যাবে। তারপর মোর স্ট্রং, এখান থেকে আমরা ধরো এই যে মোর স্ট্রং থেকে আমরা ধরো এদের আমাদের স্টার্ট আমাদের 100 GB ট্রায়াল, এই বিষয়গুলো আমরা স্টার্ট করতে পারি। ধরো এই যে নিচদিকে আসলে আমরা ট্রায়ালের বিষয়গুলো এগুলো দেখতে পারি। মানে সেটিংস এর মধ্যে আর নানা অপশন দেওয়া থাকে না, তো সেগুলো এই যে সেটিংস আসার পরে এখান থেকে আমরা দেখতে পারি। তারপর আমাদের এখান থেকে আমরা আমাদের আনস্পোর্ট ভিডিও, পেন্টিং, আমাদের শেয়ারিং, এরকম আমরা নানা রকম আমাদের এখানে বিষয়গুলো দেওয়া আছে। এগুলো তোমরা চাইলে সেটিংস থেকে এই যে সেটিং করতে পারো, এই যে অন অফ, এই বিষয়গুলো তোমরা করতে পারো চাইলে। এটা হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা কাজ করে। ব্যাস এখন আমরা আমাদের এই বিষয়টা দেখলাম কি কাজ করে। ব্যাস এখন দেখার পরে তো এবার আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আর কি আমরা আজকের ভিডিও আমি তোমার সেই কি শেয়ার করলাম যে বিগিনাররা আমাদের কিভাবে আমরা এই গুগল ফটো ব্যবহার করতে পারি সেই বিষয়টা আজকে আমি তোমার সেই শেয়ার করলাম। এখন আমরা এখান থেকে আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো friends, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু টুইস ইনস্টল অ্যান্ড আনইনস্টল গুগল ফটোস অন পিসি অবলিক ল্যাপটপ বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা দুইটা মাধ্যমে পিসি অথবা ল্যাপটপের উপর গুগল ফটো ইনস্টল এবং আনইনস্টল করতে পারি। তো কাজটা হচ্ছে যেটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে তো আমাদের কাজটা করব। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই গুগল অ্যাপসে আসার পরে এই যে ফটোতে ক্লিক করলে আমাদের গুগল ফটো এদের ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে তো এখন আমরা কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের ধরো এই যে এখান থেকে আমরা কাজটা করতে পারি যে ইনস্টল গুগল ফটো, বা এই যে এদিকে আসার পর মেনুতে আসার পরে তারপর যদি 3 ডট মেনু এখানে আসার পরে এরপর আমরা আমাদের এই যে এখানে সেভ অ্যান্ড শেয়ার, এখানে আসার পরে এই যে কাস্ট সেভ অ্যান্ড শেয়ার, ব্যাস এখানে আসার পর এদের ইনস্টল গুগল ফটো এখান থেকে করতে পারি। তো একবার করলে হচ্ছে আমি ধর এখানে ক্লিক করে আমরা ধরে যে ইনস্টল দিলে কিন্তু এই গুগল ফটোটা ইনস্টল হয়ে গেল। হওয়ার পর ধর এটা আমরা ক্লোজ করি। এখন আমরা ধরো এখানে কি করে এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে তো আমরা আমাদের কি আসলাম এটা ধরে আমরা ক্লোজ করি, আমাদের এখান থেকে স্ক্রিনে আসলাম, ডেস্কটপ স্ক্রিনে। তো এখন যদি আমরা এই যে গুগল ফটো দেখতে পাচ্ছি, এখন এখানে ক্লিক করে এন্টার প্রেস করি বা ডাবল ক্লিক করি, ব্যাস দ্বারা এখন কিন্তু যেটা আমরা বড় করি এখানে ধরো আমরা গুগল ফটো চলে আসছে। ব্যাস আসার পর এখন আমি এখান থেকে এভাবে ইনস্টল করে ধরো আমাদের যে গুগল ফটো কিন্তু ব্যবহার করতে পারি। এখন তোমরা এক্সপ্লোর ফটো মোটো এখানে যা করতে চাই করতে পারো। এই যে আমরা দেখতে পাচ্ছি ফটোটাকে, এটা আমরা আমাদের এখান থেকে এটা দেখতে পাচ্ছি। মানে এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে আমরা কিভাবে ইনস্টল করতে পারি গুগল ফটো। ব্যাস এখন আমরা গুগল ফটোটা ইনস্টল করলাম। এখন আমরা যদি আমরা আনইনস্টল করতে চাই তো সেই ক্ষেত্রে আমি ধরো এটা ক্লোজ করি। ক্লোজ করার পর এখন আবার আমি যদি এখানে আসি, আসার পরে এখন ধরো এই যে আমরা google.com আমরা গুগল ফটোসে আসি। ব্যাস এখানে আসার পরে এখন যদি আবার আনইনস্টল করতে চাই সেই ক্ষেত্রে ধরো আমরা আমাদের যদি এই যে গুগল ফটো এই যে আমরা যদি এটার উপর আমরা ডান বাটনে ক্লিক করি, এখানে আমাদের ধরো নাই, মানে আমাদের এখান থেকে গুগল ফটোটা আনইনস্টল করার জন্য আমাদের গুগল ফটোর ভিতর ঢুকে আমাদের কাজটা করতে হবে। এই ধরো আমাদের এখানেও কিন্তু একটা 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করলে ধরো আমাদের আনইনস্টল গুগল ফটো এটা দিয়ে দিলে ব্যাস এখন আমরা এখান থেকে আমরা ধরো এই যেটা টিকমার্ক দিয়ে আমরা রিমুভ দিতে পারি। ব্যাস রিমুভ দেওয়ার পরে এখন কিন্তু রিমুভ হয়ে গেল। এখন আমরা এই জায়গায় আসি, ব্যাস এখন ধরো আমরা আমাদের এখানে কিন্তু রিমুভ হয়ে গেল। গুগল ফটোটা যখন এখান থেকে রিমুভ হয়ে গেল এখানে আবার কি চলে আসলো আমাদের ধরো এখানে সাইন আপ চলে আসছে। মানে আমাদের এই জিমেল অ্যাকাউন্টটা ধরো আমাদের এখন আমাদের সাইন ইন করে নিতে হবে। তা আমি ধরো এখানে সাইন ইন ক্লিক করি, ধরো এখন আমি এখান থেকে সাইন ইন করতে পারি। তাছাড়া আমি যদি এই যে এখানে আসি, এখানে আসার পর আমি যদি আমরা এই যে আমি ধরো এটা আমাদের কাজ করছে না, আমি যদি আবার এখানে এসে আমরা এই যে কি করতে চাই এই যে আমরা এই ধরো এই গুগল ফটো ওপেন করবো, এই যে ফটোতে ক্লিক করি, ফটোতে ক্লিক করলে ধরো এই যে এরকম চলে আসছে মেক্স এডিটিং ফিল ম্যাজিক এরকম চলে আসছে। এখন আমরা কিন্তু আমাদের যদি এখন আমরা আমাদের এই গুগল ফটো ওপেন করতে চাই তা আমাদের সাইন ইন করে তারপর ওপেন করতে হবে। এদের আমরা এখান থেকে আসি, এদের আমাদের এখন ওপেন করতে পারতেছি না আমরা গুগল ফটোটা। এখন যদি আমরা এদের এখান থেকে আমরা যদি আমরা এই গুগল ফটো আমরা বিষয়টা করতে চাই তো এখন এই যে সাইন ইন করে কাজটা করতে হবে। তা আমি যদি এই যে ভিজিট গুগল ফটো মানে আমাদের এখান থেকে আমরা যেটাই করতে যাই মানে আর কি গুগল ফটোটা আমাদের কাজটা করতে গেলে এদের সাইন ইন করে নিতে হবে। তো এখন আমরা এখানে আসার পর আমি ধরো আমাদের এই যে আমি যদি আবার এদিক থেকেও ঢুকি এই যে গুগল ফটো এখানে আসি, এর আসার পর আমি যদি এখানে আসি
তারা আমাদের সাইন ইন এর অপশন আসছে। মানে আমরা যেখান থেকে গুগল ফটোতে ঢুকি না কেন তারা সাইন ইন করতে তারপর ঢুকতে হবে, কারণ অ্যাকাউন্ট আমাদের যে অ্যাকাউন্টটা এটা কিন্তু সাইন আউট হয়ে গেছে আমাদের আনইনস্টল করার কারণে। এখন আমরা আমাদের ইমেল ফোন এগুলো দিতে হবে। তো আমি ধরো আমার ইমেল ইমেলটা দেই, ধরো আমি এখান থেকে দিলাম, এদের ডিজিটাল মার্কেটে চলে আসছে আগেই। ব্যাস তারপর আমি ধরো এদের আমার নেক্সট দিলে ব্যাস নেক্সট চলে আসলো। ব্যাস তারপরে ধরো এই যে এটা দেখলাম, এরপর ধরো আমাদের এন্টার ইউর পাসওয়ার্ড। তো তোমাদের পাসওয়ার্ডটা দিতে হবে, শো পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড শো করবে। তো আমি এখান থেকে শো করাবো না, আমি আমার এই যে এখানে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেই। ব্যাস পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি যদি এখন আমরা নেক্সটে ক্লিক করি, ব্যাস নেক্সটে ক্লিক করলে এখন আমরা একটু ওয়েট করি। ব্যাস এখন কিন্তু আমরা আমাদের ধরো এখান থেকে আমরা আমাদের এই বিষয়টা হয়ে গেল। ব্যাস এখন কিন্তু আমাদের এই যে ধরো এখান থেকে এই অপশন চলে আসছে, ধরো এই যে ফাইল প্রোফাইল পিকচার মিকচার এগুলো চলে আসছে। তো এখন কিন্তু আমরা এগুলো আমরা কিছু দিব না। তো এখন ধরো আমরা আমাদের এখান থেকে আমরা নট নাও দিলাম। ব্যাস এখন ধরো এই ধরো আমাদের গুগল ফটো কিন্তু ওপেন হয়ে গেছে। ব্যাস এই যে এখন চলে আসলাম, এটা ক্লোজ করে দিব। ব্যাস এখন যদি আমরা আবার এখানে আসি, এখন এদিকে এসে যদি আমরা আবার নতুন করে গুগল ফটো ওপেন করতে যাই, এই যে ফটোতে ক্লিক করি, এখন কিন্তু আর আমাদের এই ধরো সাইন ইন অপশন আসে না, কারণ এখন আমরা কিন্তু সাইন ইন করে নিছি। ব্যাস এখন কিন্তু আসে না। সেম আবার যদি আমরা সেম ভাবে গুগল ফটোটা আবার যদি আমরা ইনস্টল করে আনইনস্টল করতে চাই, যেরকম সাইন আউট চলে আসবে, আমাদের গুগলে যে অ্যাকাউন্ট আর কি সাইন আউট হয়ে যাবে। এটা আমরা এভাবে আমরা করতে পারি বিষয়টা। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে, আমরা এই যে এভাবে কিন্তু আমরা বিষয়টা করতে পারি। তো এখন করার পর তো এবার আমি চ্যানেলে কাজটা করতে পারি। এবং খুব সহজেই আমরা আমাদের কি করতে পারি, দুইটা মাধ্যমে পিসি অথবা ল্যাপটপের উপর আমাদের গুগল ফটো ইনস্টল এবং আনইনস্টল করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু আপলোড অ্যান্ড ডাউনলোড Google Photos on PC oblique laptop বাংলা। আজকে তোমাদের সাথে শেয়ার করবো কি আমরা আমাদের পিসি অথবা ল্যাপটপের উপর গুগল ফটো আপলোড এবং ডাউনলোড করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে তখন আমাদের কাজটা করব। এখন কাজটা করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলাম। এখানে আসার পর আমরা এদের আমরা যদি এখন এই যে আমাদের ফটোতে ক্লিক করি, ব্যাস এখানে ক্লিক করলে আমাদের গুগল ফটো ওপেন হয়ে যাবে। ব্যাস এখন আমরা ওপেন হওয়ার পরে আজকে আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করছি, তাছাড়া কিভাবে আমরা গুগল ফটো ইনস্টল আনইনস্টল করতে পারি, তাছাড়া এই যে কিভাবে আমরা আমাদের যে বিগিনাররা গুগল ফটো ব্যবহার করতে পারে, এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেটা দেখতে পারো। তো এখন আমরা আমাদের এই বিষয়টা এখন আমাদের দেখার জন্য আমরা কি করব, তো ধরো আমাদের প্রথমে আমরা ধরো এই যে আপলোডে ক্লিক করব। প্রথমে আমরা ফটো ধরো আমাদের কম্পিউটার থেকে আপলোড করব। তো এই যে আমি কম্পিউটারে ক্লিক করি, তো এখন আমরা এই ধরো কম্পিউটার থেকে আপলোড করার জন্য ধরো আমরা এখান থেকে আমরা এই যে এখান থেকে আমরা ধরো আমরা কি কি আপলোড করব, ধরো আমরা এই সবগুলো আপলোড করব এটা ছাড়া। তো এখন আমি যদি এখন ওপেন দেই, তো এখন কিন্তু আমাদের ধরো এই যে ফাইলগুলো আপলোড হচ্ছে। আমরা একটু ওয়েট করলে এখন দেখবো যে আমাদের গুগল ফটোতে আমার কম্পিউটার থেকে গুগল ফটোতে আমাদের ফাইলগুলো আপলোড হয়ে এখানে চলে আসছে। তো আমি একটু ওয়েট করি। ব্যাস এখন আমাদের এখানে চলে আসলো। আসার পর এখন যদি আমরা এটা ধরো আমরা ক্লোজ করি, এখন আমি যদি আমরা নিচ দিকে আসি, এটা আমরা নিচ দিকে আসি। ব্যাস এখন নিচ দিকে আসার পরে এখন দেখবো আমরা ফটোগুলো এখানে দেখতে পাবো। ব্যাস এই দেখো আমাদের কিন্তু এই ধরো আমাদের ফটোগুলো আমরা দেখতে পাচ্ছি। এই দেখো আমাদের যে এখান থেকে ফটোগুলো এগুলো দেখতে পাচ্ছি। এখানে ধরো আমাদের এই যে বিভিন্ন প্রিন্সেসের ফটো এগুলো এদের এখান থেকে এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদের আর নেই। আমাদের যেই ফটোগুলো আমরা আমাদের ধরো আমরা কি করছি, এই যে এখান থেকে আমরা এই আমাদের এখান থেকে কম্পিউটার থেকে কি করছি সেই ফটোগুলো কিন্তু এদের এখানে চলে আসলো, এদের এখানে আসলো। এবার কিন্তু আমরা দেখতে পারি। ব্যাস দেখার পর তারপর ধরো আমরা আমাদের এটা তখন দেখলাম। এরপর ধর আমরা যদি কোনো ফটো আমরা ডিলিট করতে চাই, আমরা সেটা সিলেক্ট করে তারপরে যে এখানে ডিলিটে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস এখন আমরা দেখলাম কিভাবে আপলোড করতে হয়। ব্যাস তারপর আবার আপলোডে আসার পর আমি চাইলে এই গুগল ড্রাইভ থেকে আপলোড করতে পারি। যে গুগল ড্রাইভে আসলে এখানে আমরা কিন্তু আমাদের গুগল ড্রাইভে আমাদের যদি এখান থেকে কোনো ফটো থাকে, এদের আমরা এখান থেকে ধরো মাই ড্রাইভে এদের এখান থেকে আমরা কোনো ফটো থাকলে শেয়ার উইথ মি, বা এই যে আমাদের এখান থেকে আমরা স্টার্টেড কম্পিউটারে এখান থেকে আমরা এমন কোনো ফটো থাকলে আমরা আমাদের এখান থেকে আমরা
এদিকে আমরা আনতে পারি। এখন আমি যে রিসেন্ট দেই, রিসেন্ট দিলে আমরা আমাদের এখান থেকে আমরা এই যে ফটোগুলা এইটা এইটা, তারপর আমি ধরো এখান থেকে এই ধরো আমাদের এই দুইটা ফটো, এখন আমি ধরো আর বেশি না এই দুইটা ফটোই ধরো আমরা আপলোড করব। এই যে আপলোড দিলে এখন কিন্তু এই দুইটা ফটো কিন্তু আমাদের এখানে আপলোড হয়ে যাবে। এখন আমি তোমরা তোমাদের গুগল ড্রাইভে কোনো ফটো থাকলে এভাবে আপলোড করতে পারো। এখন যদি আমরা আমাদের দেখি এই যে আমি কোন জায়গায় এমনি দিকে আসি, এদের আমাদের ফটো আপলোড হয়ে গেছে। এদের আমাদের কিন্তু ফটোটা চলে আসছে। যেগুলো যেগুলো আমাদের এখানে সিলেক্ট করা ছিল, আমাদের ধরো এই যে এইটাই কিন্তু শুধু সিলেক্ট করা ছিল, সেই কারণে এই যে এটা চলে আসছে। এখন গুগল ড্রাইভে আসার পর আমি যদি আমাদের এখানে আরো ফটো আমরা আনতে চাই, তো এখানে আসার পর আমি যদি এটা সিলেক্ট করে আমরা আপলোড দিলাম, তো এখন এটা চলে আসবে ফটো। ব্যাস, এখানে আসার পরে ধরো আমাদের এটা হচ্ছে। তো এখন আমি যদি নিজ দিকে আসি, আমরা নিজ দিকে আসি, এখন দেখবো আমরা এই ফটোটাও চলে আসছে। আমি একটু ওয়েট করি, কোথায় কোথায় আমাদের এই যে নিজ দিকে আসি, এদের আমাদের এখান থেকে এদের আমাদের কোন জায়গায়, এই যে আমাদের এই যে ধরো ফটোটা কিন্তু এখানে চলে আসছে। এই যে আমাদের কিন্তু দেখতে পাচ্ছি, এভাবে কিন্তু আমরা আমাদের দেখতে পারি যে ফটোগুলোকে আমরা এভাবে আপলোড করতে পারি। তার মতো দেখলাম কিভাবে ফটো আপলোড করতে হয়। এখন আমি যদি ফটো ডাউনলোড করতে চাই, সেই ক্ষেত্রে কি করব, আমি যদি এখানে আসবো, আমি যেই ফটোগুলো আমরা ডাউনলোড করতে চাই সেগুলোর উপর আমরা এখান থেকে ধরো এই টিকমার্ক চিহ্ন এগুলো আমরা ক্লিক করতে হবে। আর আমি ধরো কোনটা করতে চাই, এটা তারপর আমি ধরো এইটা, তারপরে যে এখান থেকে ধরো আমাদের কি চলে আসলো এই যে এটা। এবার আমি ধরো আমাদের এখান থেকে যে কয়টা ফটোই হোক আমরা এইভাবে আমরা এই 4টা ফটো সিলেক্ট করলাম। তারপর আমি যদি এই যে এখানে আসার পর আমি যদি এই যে ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ফটোগুলো ডাউনলোড হয়ে গেছে। এখন যে 4টা আমাদের এখান থেকে ফটো ডাউনলোড হলো, এখন দেখার জন্য আমি এখানে আসার পরে এই যে আমরা ডাউনলোড ফোল্ডারে ডাউনলোডে আসলাম, এই ধর আমাদের যে ফটোগুলো ডাউনলোড করলাম এদের এই ফটো চলে আসছে, এই যে ফটোগুলো ডাউনলোড হয়ে গেছে। ব্যাস, এখন আমরা এভাবে দেখতে পারি ফটোগুলো। তো এখন আমরা এগুলো আমাদের লাগবে না, তো আমি এখান থেকে সেই ক্ষেত্রে আমরা ডিলিট করে দিব। তো এখন তোমরা এভাবে কোনো ফটো এই যে ধরো এখানে আমরা কি করতে পারো, এই ধরো এখানে আমাদের ডাউনলোড করতে পারো। ব্যাস, আমি দেখলাম কিভাবে ফটো আপলোড করতে হয়, আমরা আবার কিভাবে ফটো ডাউনলোড করতে হয়। ব্যাস দেখাবো। তো এবার ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের পিসি অথবা ল্যাপটপের উপর আমাদের গুগল ফটো আপলোড এবং ডাউনলোড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে শেয়ার করবো গুগল ফটোস সার্চ সেলফ অ্যান্ড ফিডব্যাক অন পিসি অবলিক ল্যাপটপ বাংলা। আজকে তোমাদের সাথে শেয়ার করবো কি আমরা আমাদের পিসি অথবা ল্যাপটপের উপর গুগল ফটো সার্চ, হেল্প এবং ফিডব্যাক করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন কাজটা করার ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের এখান থেকে আমরা তো এখানে গুগল ফটো ওপেন করা আছে, তা আমাদের গুগল ফটো ওপেন করব এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। তো এখন আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে আমরা গুগল অ্যাপসে আসার পরে ফটোতে ক্লিক করলে এই যে আমাদের এভাবে আমরা গুগল ফটো ওপেন করতে পারি। ব্যাস, এখন আমরা আমাদের আজকের ভিডিওতে তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়াও কিভাবে আমরা এখান থেকে আমরা কি করতে পারি, এই গুগল ফটো আমরা আমাদের এখান থেকে আমরা এই যে ফটোগুলো আমাদের আপলোড ডাউনলোড করতে পারি, গুগল ফটো ইনস্টল আনইনস্টল করতে পারি, তারপর বিগিনাররা কিভাবে গুগল ফটো ব্যবহার করতে পারে এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমাদের এখান থেকে আমরা আমাদের যে কাজটা করব সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কি করব, এখন ধরো আমরা কোনো কিছু সার্চ করব। তো এখন আমরা সার্চ করার জন্য আমাদের কিন্তু এখানে বিভিন্ন ধরনের ইমেজ আছে। তো এখান থেকে আমি ধরো সার্চ করব, আমাদের ধরো আমি সার্চ করব কি, আমি সার্চ করলাম এখান থেকে আমি যে কোনো একটা ইমেজের নাম সার্চ করবো। আমি ধরো এখান থেকে আমরা দেখি এই যে আমরা এই জসিম এই নামে কোনো আমাদের কিছু আছে কিনা। তো এখন এই নামে কিন্তু আমাদের ধরো এই যে আমাদের টেস্ট জসিম 1 2 3 এখানে আসলে কিন্তু এই ধরো আমাদের কিন্তু এখানে একটা অ্যালবাম তৈরি করা আছে এই নামেই। তো এই যে আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তারপর ধরো আমরা এখান থেকে আবার এখানে আসি, ফটোতে আসি, তারপর ধরো আমরা এটা দেখলাম। তারপর ধরো আমরা এখান থেকে আমি ধরো আর কি দেখলাম, আমি ধরো এখান থেকে আমি এখন ধরো কি লিখি, আমি ধরে লিখলাম মিকু নামে কোনো ইমেজ আছে কিনা। এখানে কিন্তু এই নামে কোনো ইমেজ নেই। তা আমি ধরো আবার আমরা এখান থেকে দেখলাম, এখান থেকে আমাদের ধরো এখানে আমরা লিখলাম কি,
ব্যাস লেখার পরে তারপর ধরো এখানে কিন্তু এদের আমাদের এদের এই যে আমি যদি এখানে ক্লিক করি, তো আমাদের কিন্তু এই ধরো আমাদের এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এটা কি, এটা ধরো আমাদের এখানে একটা অ্যালবামের মতোই কাজ করে। ব্যাস এগুলো আমরা চাইলে এভাবে আমরা ফটো সার্চ করতে পারি। তো তোমাদের এই যে এখান থেকে যে ফটোগুলো আছে এই ফটোগুলোর নাম কি, তো তোমরা সেখান থেকে এই যে এখানে সার্চ করতে পারো। তো আমি ধরো এখান থেকে আমরা তারপর ধরো আমরা সার্চ করলাম কি, আমি ধরো সার্চ করলাম আমাদের এখান থেকে আমি ধরো আমাদের ধরো এখানে অ্যানিমেশন নামে কোনো কিছু সার্চ করলাম। তো অ্যানিমেশন নামে সার্চ করলে কিন্তু এই যে অ্যানিমেশন গুলো আমরা দেখতে পাচ্ছি। তারপর ধরো আমি এখানে সার্চ করলাম কি, আমি ধরো সার্চ করলাম আমাদের এখানে ট্রাশ। এখন ট্রাশ সার্চ করার পরে ব্যাস আমি যখন এটা সার্চ করলাম, এখন আমি যখন ট্রাশ সার্চ করলাম, তো এখন আমরা এই যে ট্রাশের মধ্যে চলে আসছে। ট্রাশের মধ্যে কি কি জিনিস ট্রাশ করা আছে এখানে চলে আসছে। ব্যাস এটা আমরা দেখলাম কি কাজ করে। এরপর আবার আমরা এখানে আসি, এদের আমরা এখানে কোন জায়গায় আমি উপর দিয়ে আসি ফটোতে। তারপর ধরো আমি এখন আমরা ধরো আমরা সার্চ করলাম কি আমাদের ফেভারিট। ব্যাস ফেভারিট, এখন আমরা এখানে ক্লিক করলে আমাদের ফেভারিটের মধ্যে চলে আসছে। এভাবে কিন্তু আমরা দেখতে পারি এই বিষয়গুলো। ব্যাস এখন আমি এটা দেখলাম, দেখার পরে তারপর আমরা কিন্তু এভাবে আমরা সার্চ করতে পারি। এখন আমি ধরো কোনো বিষয় আমরা এই ধরো আমরা হেল্প নিতে চাই এই গুগল ফটোর আমার কোনো বিষয়, তো আমি যদি এখন এখানে আসি, এখান থেকে আমরা ধরো হেল্প নিব কি, আমি ধরো এখানে আমরা ধরো এই যে ধরো বিভিন্ন বিষয় চলে আসছে, আমরা কি বিষয়ে হেল্প নিব। তাছাড়া আমি যদি সার্চ হেল্প, আমি যদি সার্চ করে হেল্প নিতে চাই, এখন আমি ধরো আমরা কি হেল্প নিব, আমাদের এখান থেকে নিলাম হাউ টু, এখান থেকে আমি ধরো এখান থেকে এধারে আমরা ব্যাকআপ আর ভিডিও অ্যান্ড ফটো এদের এইখানে আমরা ক্লিক করলাম। আমি ধরো ভিডিও এবং ফটো সম্পর্কে আমরা ধরো হেল্প নিব। তো এখন ধরো আমরা এখান থেকে বিভিন্ন কিছু চলে আসছে। এখন তোমরা এই বিষয়গুলো পড়ে তোমরা চাইলে হেল্প নিতে পারো। তোমরা এই বিষয়গুলো একটু পড়বে, হাউ ক্যান অটোমেটিকলি সেভ গুগল ফটো, এই যে এই বিষয়গুলো তোমরা একটু পড়লেই বুঝতে পারবে। এবার আমরা হেল্প নিতে পারি। তারপর ধরো আবার আমরা এখানে ব্যাকে আসি, আসার পর তারপর আবার আমি নিচ দিকে আসি, আমি ধরো আর কি হেল্প নিব, আমি ধরো এখান থেকে হেল্প নিব কি হাউ টু, এখান থেকে হাউ টু রিকভার পার্মানেন্টলি ডিলিট ফটো। তো এখন আমি ধরো এই যে এখানে আমরা ক্লিক করবো, এই সম্পর্কে আমরা আমাদের ধরো কি করবো, আমরা এই যে নিব, আমরা হেল্প নিব। তো আমরা এখান থেকে বিভিন্ন কিছু চলে আসছে। তো আমি ধরো এই যে রিকভার পার্মানেন্টলি ডিলিট এখানে ক্লিক করি। তো এখন এখানে ক্লিক করলে কিন্তু এই যে আমরা এখান থেকে আমরা এখানে আমাদের সুন্দর রেনু, যে এখানে আসার পরে এখানে কিন্তু বিভিন্ন বিষয় দেওয়া আছে যে কিভাবে আমরা ট্রাশে এই বিষয়গুলো করতে হয়। তো এগুলো তোমরা এই যে ধরো এই এখান থেকে এই বিষয়গুলো তোমরা দেখতে পারো এখান থেকেই। তারপর বলতেছে এই যে আমরা যে কাজটা করলাম এটা হেল্পফুল নাকি, এই যে হেল্পফুল দিলে হেল্পফুল, আর এটা দিলে আমাদের ধরো এখান থেকে আর কি ডিসলাইক। ব্যাস এটা আমরা দেখতে পারি। ব্যাস এখন তারপর ধরো আমরা আমাদের এই ধরো এটা আমরা আন্ডু করে ফেললাম। ব্যাস এখন আমি ধরো এই বিষয়গুলো আমরা করতে পারি চাইলে। ব্যাস তোমরা এই যে এখান থেকে এই বিষয়গুলা এগুলো তোমরা একটু দেখলে বুঝতে পারবে। মানে এগুলো হচ্ছে যে তোমরা কোনো বিষয়ে হেল্প নিতে চাইলে এখান থেকে নিতে পারো। তারপর আমি যদি ব্যাকে আসি, এই যে ব্যাকে আসার পরে কিন্তু আমরা এই যেভাবে এই যে হেল্পের বিষয়টা করতে পারি। তারপর আমরা হেল্প তো আমরা দেখলাম কিভাবে কাজ করে। তারপর সেন্ড ফিডব্যাক, এখন ফিডব্যাকে আসার পরে আমি চাইলে এই গুগলের কাছে কোনো ফিডব্যাক পাঠাতে পারি। ধরো আমার এমন কাজের সমস্যা, তো আমি এটা লিখে ফিডব্যাক পাঠাবো, আমার এই কাজের সমস্যা, আমার এখান থেকে এরকম সুবিধা লাগবে। ব্যাস এগুলো আমরা এখান থেকে পাঠালাম। পাঠানোর পরে তারপর দ্বারা এখান থেকে আমরা এখান থেকে উই মেনি ইমেল আপডেটস এই বিষয়গুলো তোমরা এখান থেকে দেখতে পারো। এগুলো দেওয়ার পরে তারপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখন বলতেছে যে মোর ডিটেলসটা এটা ওকে আছে কিনা, আমি ওকে দেওয়ার পর তারপর আমি যে নেক্সট দেই, নেক্সট দেওয়ার পর ধরে এখানে চলে আসছি। তারপর ক্যাপচার স্ক্রিনশট, তো আমরা এখানে একটা স্ক্রিনশট দেওয়ার পর আমি যদি অ্যালাউ দেই, অ্যালাউ দেওয়ার পর আমরা এটা সেন্ড দিলে কিন্তু আমরা আমাদের গুগলের কাছে বিষয়টা চলে যাবে। তো এখন আমরা কিন্তু এবারে ফিডব্যাক পাঠাতে পারি গুগলের কাছে। তো এখন আমি দ্বারা এখন ওকে দিলাম। ব্যাস এটা হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে। ব্যাস তো আমরা যখন এখন আমরা এই বিষয়গুলো দেখলাম, ব্যাস দেখার পর তো আমরা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের কি করতে পারি, এই যে এখান থেকে আমাদের পিসি অথবা ল্যাপটপের উপর গুগল ফটো সার্চ হেল্প এবং আমাদের এখান থেকে ফিডব্যাক করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমার ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে তোমার সাথে শেয়ার করবো হাউ টু ক্রিয়েট শেয়ার্ড অ্যালবাম ইন গুগল ফটোস বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা গুগল ফটোর মধ্যে
শেয়ার অ্যালবাম ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পর আমাদের কাজটা করার ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তো এখন আমাদের এখান থেকে তারপর ধর আমাদের এই যে ধর আমাদের এখানে কি আমাদের ধরো এখানে কিন্তু এই একটা এই যে গুগল ফটোটা কিন্তু ওপেন করা আছে। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা আজকে বলছি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো, তাছাড়া কিভাবে আমরা গুগল ফটো অ্যালবাম মধ্যে অ্যাড করতে পারি এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া এই যে আপলোড আমাদের কিভাবে গুগল ফটো আপলোড আমাদের ডাউনলোড করতে পারি, গুগল ফটো কিভাবে আমরা আমাদের এ ধরো আমাদের ইনস্টল আনইনস্টল করতে পারি, তারপর হেল্প ফিডব্যাক সে আমাদের গুগল ফটোর এ টু জেড সেটিং করতে পারি, কিভাবে সার্চ করতে পারি, কিভাবে এক্সপোর্ট শেয়ারিং, তারপর আমরা আমাদের এখান থেকে বিজ্ঞানার্সে কিভাবে গুগল ফটো ব্যবহার করতে পারে, তাছাড়া ওই যে অ্যালবামস এর বিষয় এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমাদের আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো কাজটার ক্ষেত্রে। তো প্রথমে আমাদের যে যে পিকচারগুলো দিয়ে কাজটা আমরা করব, তো সেই পিকচারগুলো আমাদের প্রথমে আমরা সিলেক্ট করে নিব। তো আমরা ধরো তোমাদের সেই পিকচারগুলো সিলেক্ট করে নাও। এখন ধরো আমি এখান থেকে ধরো আমার যে ফেভারিট পছন্দের যে পিকচারগুলো আমাদের সবচেয়ে পছন্দ আমার সেইগুলো আমি এখান থেকে সিলেক্ট করে নিব। ব্যাস এখন আমি ধরো তারপর ধরো আমরা আমাদের এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। ব্যাস সিলেক্ট করার পর আমি ধরো এটা সিলেক্ট করলাম, করার পর এখন যদি এখন আমরা কাজটা করার ক্ষেত্রে আমরা এই যে এখানে আসবো, আসার পর আমরা অ্যালবামে ক্লিক করব, করার পর আমি ধরো নিউ অ্যালবামে ক্লিক করব। ব্যাস ক্লিক করার পরে এখন আমরা আমাদের যেই নামে আমাদের কাজটা করব, তো আমাদের অ্যালবামের আর কি ইটা দিতে হবে, আমাদের টাইটেলটা দেওয়ার পর তারপর আমরা এখন আমাদের যখন এই যে আমরা তারপর এডিট অ্যালবাম, তারপর আমরা এটা আমরা করে দিলাম। ব্যাস দেওয়ার পর তারপর এখন ধরো আমাদের কিন্তু অ্যালবামটা তৈরি হয়ে গেছে। এখন আমি চাইলে যে অ্যালবামের এই বিষয়গুলো দেখতে পারি। তারপরে এই যে শেয়ার অপশন, আমি যদি এখানে ক্লিক করি তো অ্যালবামটা আমি শেয়ার করতে পারি। সেম অপশনটা আমি যদি আবার এই যে এটা ব্যাকে আসি, আসার পর যদি আমরা কোন জায়গায় আসি যে আমাদের শেয়ারিং এ আসি, আসার পর তো আমি ধরো এখন আমরা এদের গেট স্টার্টে ক্লিক করে এটা না আমি ধরো এই যে এখানে আসি, আসার পর এদের আমরা কোন জায়গায় অপশনটা এদের আমাদের এইটা নাকি না এটা না, আমাদের এখান থেকে আমরা দেখি আমাদের কোন অ্যালবামটা। এখন আমাদের কাজটা করার জন্য আমাদের কিন্তু অ্যালবাম এখানে দেখাবে না, মানে আমাদের কাজটা করার জন্য আমাদের ক্রিয়েট স্টারে আমাদের আমাদের শেয়ারেড অ্যালবাম। তো এখন আমরা আমাদের কাজটা করার ক্ষেত্রে প্রথমে অ্যালবামের টাইটেলটা দিতে হবে। আমি ধরো টাইটেল দিলাম কি ইচ্ছে 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 নাম্বার 1 অ্যালবাম। এখান থেকে আমাদের লেখার পর তারপর আমি ধরো এখান থেকে পিপল পিটস থেকে বা আমি ধরো সিলেক্ট ফটোতে আসি, আসার পর এখান থেকে আমরা কাজটা করতে পারি। তো এখন আমি চাইলে এদিক থেকে ফটো সিলেক্ট করতে পারি বা সিলেক্ট কম্পিউটার থেকে আমরা সিলেক্ট করতে পারি। আমি ধরো এখান থেকে আমরা কয়টা ফটো সিলেক্ট করি, এইটা তারপর ধর আমরা এখান থেকে আর কি ফটো সিলেক্ট করে আমি নিচ দিকে আসি, আমরা এই ফটোটা সিলেক্ট করলাম, এই ফটোটা সিলেক্ট করলাম, মানে অ্যালবামে তো আমরা এখান থেকে ফটো সিলেক্ট করতে পারো। তো আমি ধর এখান থেকে আর আমাদের কোন ফটো পছন্দ, আমি ধর আমাদের এই প্রিন্সেসটা এইটা তারপর আমি ধরো এখান থেকে এই প্রিন্সেস এইটা এইটা এটা এটা এভাবে তোমরা কিছু আর কি ফটো দিয়ে দিবে। ব্যাস ফটো দেওয়া হয়ে গেলে তো আমরা যদি এখন আমরা এই ডানে ক্লিক করি তো অ্যালবামটা তৈরি হয়ে গেল। ব্যাস তৈরি হওয়ার পরে এখন ধরো এই যে আমাদের ইমেজগুলো দিয়ে অ্যালবামটা তখন তৈরি হয়ে গেল, এদের আমাদের কিন্তু এই বিষয়টা হয়ে গেছে। এখন আমি যদি এখন শেয়ারে ক্লিক করি মানে সেম অপশনই আসছে, আমাদের এখান থেকে যাওয়া এই যে সেম অপশন আসছে। এখন আমি ধরো অ্যালবাম অপশনসে আসলে অ্যালবাম অপশনগুলো আমরা করতে পারি। তো এখন ধরো আমরা ডান দিলাম। ব্যাস তারপর আমরা ধরো এখান থেকে আমরা আমাদের যে কাজটা করবো সার্চ ইমেল ফোন নাম্বার যার কাছে পাঠাবো তার ইমেলটা দিতে হবে। তারপর সাজেশনের মধ্যে আমরা ধরো এখান থেকে দেওয়া আছে যে আমরা যাদের কাছে আমরা বিষয়টা আমরা ধরো এই বিষয়টা আমাদের পাঠাবো তাদের এই যে ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে, আমার এখানে কিছু ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমি ধরো এর কাছে পাঠাবো এমএসটি ইচ্ছেগানের কাছে। ব্যাস দেওয়ার পর তারপর আমি ধরো এখন আমরা কি করতে হবে, আমাদের সেম সামথিংস আমাদের কিছু লিখে দিতে হবে। তো এখন তার কাছে যে আমরা শেয়ার করবো এখানে আমাদের কিছু লিখে দিতে হবে সেই সম্বন্ধে। আমি ধরো এখান থেকে লিখে দিব, ধরো লিখে দিলাম হাই ফ্রেন্ডস লিখে দিলাম। ব্যাস লেখার পর তারপর আমরা এখান থেকে ধরো যে ফ্রেন্ডস বানানটা হয় না, ধরো যে ফ্রেন্ডস লিখলাম, লেখার পরে ব্যাস তারপর আমরা এখান থেকে আমরা ধরো এদের হাই ফ্রেন্ডস এখানে লিখে দিলাম। লেখার পরে এরপর ধরো এরকম আমরা কোনো চিহ্ন দিতে পারি। তারপর আমি ধরো সেন্ড দিলাম। ব্যাস সেন্ড দিলে
এবার আমাদের সেন্ড হয়ে গেল। এবার কিন্তু আমরা বিষয় দেখতে পারি এই সেই সামথিং আমি কিছু আমাদের এখান থেকে লিখে দিয়েছি। তারপর আমি যদি এই যে লাভ পাঠাতে চাই, তা আমরা চাইলে আরো আমাদের কোনো কিছু দিতে পারি, এই যে আরো কোনো কিছু লিখতে চাইলে লিখতে পারি, এই বিষয়গুলো তোমরা লিখতে পারো। এটা হচ্ছে এই বিষয়টা। ব্যাস আমি এটা দেখলাম, দেখার পর এখন ধরো আমরা এখন আমার যার কাছে বিষয়টা আমরা সেন্ড করলাম এই অ্যালবামটা, এখন সে যখন তার এই যে এখানে এই যে ইমেল অ্যাড্রেস লিখবে, এদের আমাদের এমএসটি ইচ্ছে খানের কাছে না আমরা আমাদের বিষয়টা পাঠালাম, এখন এমএসটি ইচ্ছে খান এদের এখন তার এই যে জিমেল অ্যাকাউন্টে ঢুকবে, ঢুকার পর দেখবে এখান থেকে এই যে আমাদের জসিম খান ডিজিটাল মার্কেটার কি জানি পাঠিয়েছে, সে এখানে আসবে। ব্যাস এই যে এখানে ক্লিক করো, সে দেখতে পাচ্ছি কি পাঠিয়েছে, একটা অ্যালবাম। এই যে আমাদের এখান থেকে আমাদের ধরো ইচ্ছে নাম্বার 1 অ্যালবাম, এখন ভিউ অ্যালবাম এটা পাঠিয়েছে। এখন আমরা কিন্তু করতে পারি যে সে এই যে এমএসটি ইচ্ছে খান সে যে অ্যালবামটা ভিউ করতে পারে। এখন এই যে আমরা কন্টিনিউ এটা দেখাই দিলাম। ব্যাস এখন আমরা কিন্তু এই যে দেখতে পারতেছি এই যে অ্যালবামটা কিন্তু সে এখন দেখতে পাচ্ছি। তারপর আমরা প্লাসে ক্লিক করলে এই আমাদের এখান থেকে এই এমএসটি ইচ্ছে খান যদি আবার কারো কাছে শেয়ার করতে চায়, তো এই অ্যালবামটা এমএসটি ইচ্ছে খান আবার আরেকজনের কাছে শেয়ার করতে পারবে। এখন আমি যদি নিচ দিকে আসি, এই যে আমাদের অ্যালবামটা, তারপর আমরা আমাদের 1 কমেন্ট, এখন আমরা আমাদের এখানে আমাদের যে এই যে এখান থেকে আমরা এই যে এখানে আমরা জসিম খান ডিজিটাল মার্কেটার তাকে যে কমেন্ট পাঠিয়েছে, এখন সে কিন্তু তার সাথে আমাদের সেও কিন্তু এই যে আইসটি কার কিছু লিখতে পারে। সে লেখলো ধর আমাদের কি, সে লেখলো এখান থেকে থ্যাঙ্কস থ্যাঙ্কস, এখান থেকে তারপর লিখলাম এখানে থ্যাঙ্কস লিখলাম, লেখার পর তারপর আমরা এটা এই যে এখান থেকে সেন্ড দিলাম। বা সেন্ড দেওয়ার পরে তারপর ধরো এই যে এখন যদি আবার কি করে, এই ধরো এখান থেকে আমরা এই যে জসিম খান ডিজিটাল মার্কেটার সে যদি আবার এখানে আসে, এখানে আসলে সে আবার এখানে বিষয়টা দেখতে পারে। ব্যাস মানে এটা হচ্ছে যে আমাদের এখান থেকে আমরা ধরো এই যে আবার এই যে আমি যদি রিলোড দেই, এখন আমি অ্যালবামটা দেখতে পারতেছি, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন ধরো আবার এই যে এখান থেকে রিলোড দেওয়ার পর কিন্তু এই যে আমার ধরো এখান থেকে আবার জসিম ডিজিটাল মার্কেটার দেখলো, সে আবার এই যে এখান থেকে আমরা এই যে এখান থেকে আমরা এই ধরো এমএসটি ইচ্ছে খান আবার তাকে এ ধরো এখান থেকে কমেন্ট পাঠিয়েছে। এখন সে দ্বারা আবার বললো কি এখান থেকে ওয়েলকাম, ব্যাস এখান থেকে লেখার পরে তারপর দেখো আবার এই যে এমএসটি ইচ্ছে খান যদি তার এখানে আসলে এখান থেকে সে ডিটেল দিলে এ দেখলো এই যে আবার ডিজিটাল মার্কেটার এই যে এখান থেকে জসিম খান ডিজিটাল মার্কেটার সে দ্বারা আবার পাঠিয়েছে ওয়েলকাম। তো এখন আমরা এখান থেকে সে দ্বারা আবার দেখলো এখান থেকে বাই, ব্যাস এখানে লেখার পরে তারপর সে পাঠালো। ব্যাস এখন যদি আবার আমরা এখান থেকে আমাদের এই যে ধরো এটা আমরা ক্লোজ করে দিলাম, এখন যদি আবার এই যে জসিম খান এখান থেকে তার এটা রিলোড দেয়, রিলোড দেওয়ার পরে এই যে এমএসটি ইচ্ছে খান কিন্তু বাই পাঠিয়ে দিল। ব্যাস এটা দেখতে পাচ্ছি, মানে এটাই হচ্ছে যে আমরা কিভাবে যে আমাদের এখান থেকে আমরা কি করতে পারি, এই যে আমরা আমাদের এই ইয়ের মধ্যে আমাদের গুগল ফটোর মধ্যে আমাদের শেয়ার অ্যালবাম তৈরি করতে পারি। এবার কিন্তু আমরা তৈরি করতে পারি। এখন আমরা দেখার পর তারপর আমি এখান থেকে এখানে আমরা ব্যাকে আসি। তো এটাই হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে। আমি ধরো এখানে ব্যাকে আসলাম, ব্যাস আসলে ব্যাস অ্যালবামটা তৈরি হয়ে গেল। এটা হচ্ছে এই বিষয়টা। ব্যাস এখন আমরা যখন বিষয়টা দেখলাম, বিষয়টা দেখার পর ছেলে কাজটা করতে পারি, এরকম খুব সহজে আমাদের গুগল ফটোর মধ্যে আমাদের শেয়ার্ড অ্যালবাম তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে তোমার সাথে শেয়ার করবো হাউ টু গুগল ফটোস অ্যাড টু অ্যালবাম বাংলা। অর্থাৎ আজকে তোমার সাথে শেয়ার করবো কি আমরা গুগল ফটো অ্যালবাম হতে অ্যাড করতে পারি। তো কাজটা ক্ষেত্রে এটা মিনিমাইজ করার পরে আমাদের কাজটা করবো, এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তো এখন আমাদের কিন্তু গুগল ফটো ওপেন করা আছে। আজকে বলছি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো তাছাড়া কিভাবে আমরা গুগল ফটো আপলোড ডাউনলোড করতে পারি, ইনস্টল করতে পারি, তারপর সেটিংস, হেল্প, আমাদের তারপর ফিডব্যাক, তারপরে এই যে এখান থেকে সার্চ ডাকা, তারপরে যে শেয়ারিং অপশন, তারপরে যে এক্সপোর্ট, এই যে এখান থেকে এই যে তাছাড়া বিগিনাররা কিভাবে গুগল ফটো ব্যবহার করতে পারে, এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য আমরা কি করবো, তো এখন আমরা কাজটা করার ক্ষেত্রে আমাদের সেই ক্ষেত্রে আমরা ধরো এখানে আমাদের কিছু ছবি আমাদের ধরো এখান থেকে আমরা এখানে আছে। এখন আমি যদি আমাদের বিষয়টা যে করবো সেই ক্ষেত্রে আমি আমাদের অ্যালবাম তৈরি করার জন্য আমি ধরো যেই ছবিগুলো দিয়ে অ্যালবাম তৈরি করব সেই ছবিগুলো আমাদের সিলেক্ট করে নিতে হবে। তা আমরা আমাদের এখানে এখানে এই যে এরকম অ্যালবাম তৈরি করবো, আমাদের এখান থেকে আমাদের ফেভারিট ছবিগুলো, আমার পছন্দের ছবিগুলো আমি ধরো এখানে নিয়ে নেই।
দেন আমাদের যেগুলো প্রয়োজন, আমাদের যেগুলো পছন্দ আমাদের, সেগুলো আমরা এই যে এখানে ক্লিক করলে এদের চলে আসে, এই যে ক্লিক করলে চলে আসে। তা আমি ধরো এখানে আমরা এদের এভাবে ছবি দিয়ে আমরা অ্যালবাম তৈরি করতে পারি। এদের আমরা আমাদের এটা সিলেক্ট করি, এটা চলে আসছে। এবার তোমরা তোমাদের বিভিন্ন কিছু ছবি দিয়ে অ্যালবাম তৈরি করতে চাইলে এই ছবিগুলোর উপর ক্লিক করলে 12টা ছবি সিলেক্ট হচ্ছে। এখন আমরা যে অ্যালবামের বিষয়টা আমরা কাজটা করব, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা এই যে এখানে ধরো আমরা এই কোথায় আসবো, এই যে এখানে আসার পরে এদিকে না, এই যে আমরা এখানে আসবো, এখানে আসার পরে এই যে সবার প্রথমে দেওয়া আছে আমাদের অ্যালবাম। তো অ্যালবামে এখানে আমরা যদি ক্লিক করি তো এখন আমাদের অ্যালবামের অপশন চলে আসছে। তো এখন এখানে আমাদের আমাদের কিন্তু আমাদের অনেকগুলো অ্যালবাম দেওয়া আছে ইচ্ছে। এই যে ধরো নিউ বেবি, তারপর আমাদের এখান থেকে দিস ইজ মাই নিউ অ্যালবাম, ট্রেস জসিম 1 2 3, তারপর নিউ বেবি, এই যে আমাদের তারপরে যে জসিম 1 2 3, এবিসিডি 1 2 3, জসিম অ্যালবাম, অনলাইন জসিম, ট্রেস জসিম 14, এবিসিডি 1 2 3, দিস ইজ মাই নিউ অ্যালবাম। এখানে মানে অনেক অ্যালবাম আমি তৈরি করছি, তো সেগুলো এখানে দেখাচ্ছে। কিন্তু এখন আমি দেখাবো আমাদের নতুন করে অ্যালবাম তৈরি করব। তাই আমি যদি নিউ অ্যালবামে ক্লিক করি, ক্লিক করলে এখন আমাদের নতুন করে অ্যালবাম তৈরি করার ধর এখানে অপশন চলে আসছে। এখন অ্যাড এ টাইটেল, আমাদের কিছু টাইটেল আমরা এখানে দিতে হবে। তো অ্যালবাম যে আমরা যেই ফটোগুলো নিছি, আমার যে ফেভারিট সবচেয়ে পছন্দের ফটোগুলো এই যে এখান থেকে আমি নিয়ে নিছি। তো এখন আমরা ধরো আমাদের এখানে নেওয়ার পরে এখন ধরো আমরা এই টাইটেলটা দিতে হবে। এখান থেকে আমরা ধরো এখানে দিলাম, হ্যাঁ, দিস ইজ মাই ফেভারিট ফটো অ্যালবাম। ব্যাস এখান থেকে লেখার পরে তারপর ধর আমাদের এড হাইলাইটস, আমি যদি হাইলাইট করতে চাই করতে পারি। এখন আমরা এভাবে দেওয়ার পর আমাদের যখন বিষয়গুলো হয়ে গেল, তারপর আমি চাইলে ইমেল 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 আর কি ইমেজ এড করতে পারি। তারপর এই যে এখানে ডান এই অপশন আমরা যদি ক্লিক করি, তো এখন অ্যালবামটা তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি দেখি এদের আমাদের এখান থেকে অ্যালবাম তৈরি হয়ে গেছে। তারপর আমি এখানে এসে আমি চাইলে কি করতে পারি, আমাদের এখান থেকে অ্যালবাম আমাদের ধরো এই যে এখান থেকে আমরা যে পিকচারগুলো এই যে আমাদের করা আছে, তাছাড়া এই যে আমরা ধরো এখান থেকে আমরা আমাদের কোড থেকে যে সিরিয়াল ফ্রম কম্পিউটার থেকে আমরা পিকচার দ্বারা এখান থেকে মানে অ্যাড করতে পারি। এর আমি যদি এখান থেকে এখন ডান দিই, তো আমরা এখান থেকে যে পিকচারগুলো দেখা দিব সেগুলো চলে আসবে। তাছাড়া সিলেক্ট কম্পিউটার, তাছাড়া এই যে সিলেক্ট কম্পিউটার থেকে আমরা এদের কম্পিউটার থেকে আমরা পিকচার এই যে অ্যালবামে পিকচার অ্যাড করতে পারি। যদি আমরা ধরো এই পিকচারটা, তারপর আমরা এখান থেকে আমাদের এই পিকচারটা, এই দুটা পিকচার আমরা অ্যাড করবো অ্যালবামে। তো এখন আমি যদি এই যে ওপেন দেই, এখন আমরা একটু ওয়েট করলে এদের ওপেন দেওয়ার পরে কিন্তু পিকচারটা অ্যাড হয়ে গেল। এখন আমরা যে দুইটা পিকচার আমরা অ্যাড করলাম, সেই দুইটা পিকচার কোন জায়গায়, এই যে একটা পিকচার এই যে এইটা, আর এই যে উপরের এই যে এইটা। এখন আমরা কিন্তু এই যে পিকচারগুলো দেখতে পারি অ্যালবামের মধ্যে। এই যে আমাদের প্রত্যেকটা পিকচার এদের আমরা এখান থেকে দেখতে পারি। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে, এই যে এটা 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 এই যে এখান থেকে এই পিকচারগুলো আমরা চাইলে দেখতে পারি এখান থেকে, এদের এটা আমরা দেখতে পারি। ব্যাস এগুলো আমরা দেখার পরে তারপর ধরো আমরা আমাদের ধরো এভাবে আমরা অ্যালবামটা তৈরি হয়ে গেল। এখন আমি যদি ব্যাকে আসি, আসার পর এখন ডান দিলাম, এখন আমরা আমাদের ধরো এই যে অ্যালবামগুলো দেখতে পাচ্ছি। এখন এই যে আমাদের এই অ্যালবামটা, এখানে যদি আমরা ক্লিক করে যে আমাদের এখানে অ্যালবামটা দেখাচ্ছে, অ্যালবামে নাম দিচ্ছি সেটাও দেখাচ্ছে। এটা দেখলাম যে আমাদের কিভাবে করতে হয়। তারপর আবার আমি ধরো এখান থেকে আমরা কয়েকটা অ্যালবাম ধরো আমি সিলেক্ট করব। এখন আমি তোমাদের কাজটা আরেকটু ভিন্ন করে দেখাবো। সেটা কিভাবে, আমি ধরো এইটা এই আমাদের এই ইমেজটা আমরা সিলেক্ট করি, এগুলো এই ইমেজটা আর আমি ধরো নিচের থেকে একটা ইমেজ নেই। আমি নিচ দিকে আসার পরে আমি ধরো আর কোনটা, এইটা এইটা, ব্যাস এই 4টা ইমেজ ধরো আমরা সিলেক্ট করলাম। করার পরে এখন ধরো আমরা কি করবো, আমাদের ক্রিয়েট এ নিউ এখানে আসার পরে এরপর ধরো আমরা এখান থেকে আমরা ধরো এখন অ্যালবামে ক্লিক করি। অ্যালবামে ক্লিক করার পরে এখন ধরো আমরা যে বিষয়টা দেখলাম কি কাজ করে, দেখার পর তো এখন আমরা ধরো এখানে আমরা এই নিউ অ্যালবাম দিয়ে তো কাজটা দেখলাম। এখন আবার আমি চাইলে অ্যালবাম করতে পারি 4টা ইমেজ দিয়ে। কিন্তু এখন ধরো আমি চাই যে আমরা অ্যালবামগুলো করছি এগুলোর ভিতরে আবার আমাদের এই আরো 4টা আমাদের এই যে ইমেজ আমরা করবো অ্যাড করবো। তো সেই ক্ষেত্রে আমি ধরো ABCD 1 2 3 এখানে আমাদের এদিকে আসি। এখন এখানে ক্লিক করলে এখন কিন্তু এই 4টা ইমেজ ABCD 1 2 3 নামে এই যেটার মধ্যে অ্যাড হয়ে গেল। হওয়ার পরে এখন যদি আমরা এই ধরো এখন আমরা যদি দেখি অ্যালবামসে আসি, আসার পর তারপর এই যে ABCD 1 2 3 তাছাড়া যেটা আমরা দেখতে পারি, ধরো আমাদের ABCD 1 2 3 এখানে ক্লিক করি।
তা আমাদের কিন্তু এটার মধ্যে আমাদের অলরেডি দুইটা ইমেজ ছিল। এই যে অ্যালবামটার মধ্যে আমাদের কিন্তু এই অ্যালবামটার আমাদের ভিতরে যে দুইটা ইমেজ ছিল, এখন কিন্তু আরো আমাদের এখান থেকে 4টা ইমেজ আমি অ্যাড করছি। এখন আমরা মোট আমাদের 6টা ইমেজ এখানে আছে এই অ্যালবামটার মধ্যে। এখন কিন্তু আমরা দেখতে পারি এই বিষয়টা, আর কি এটাই আমাদের বিষয়টা কাজ করে। ব্যাস আমরা দেখলাম কিভাবে এই বিষয়টা করতে হয়। ব্যাস দেখার পর তারপর ধর আমরা আমাদের এখানে ব্যাকে চলে আসি আবার। ব্যাস এভাবে কিন্তু আমরা এই বিষয়টা দেখলাম, আমাদের এটা অ্যালবামের বিষয়টা। তো এখন দেখার পর তো এবার আমাদের কাজটা করতে পারি। এবার খুব সহজেই এই যে আমাদের এখান থেকে গুগল ফটো অ্যালবাম মতো অ্যাড করতে পারি। আজকে এই ভিডিও তোমার ভালো লাগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।